হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেডএচ ফ্যাশন ডিজাইন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে হাতার ডিজাইন শেয়ার করব। প্রথমে আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে এভাবে দুই ভাঁজ করে মাঝখানে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটি সালোয়ারের মোহরায়ও দিতে পারেন। খুবই রুচিসম্মত একটি ডিজাইন, আপনারা খুব সহজভাবে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। এখন আমরা একটি সুই সুতা নিয়ে নেব। সুই সুতাটি এভাবে কাপড়ের এক পাশে ভালোভাবে লক করে নিব। তারপর সুইয়ের পিছনের অংশটি কাপড়ের ভিতরে দিয়ে অপর পাশে নিয়ে আসব। তারপর এভাবে উল্টে নিলেই কিন্তু আমাদের কাপড়ের সোজা পাশটি বের হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাপড়টি নিয়েছি। আমি কিন্তু এই কাপড়টি সোজাভাবে নিয়েছি, কোনাকুনিভাবে নেইনি। কাপড়টি এভাবে উল্টানো হয়ে গেলে তারপরে আয়রন করে ভালোভাবে সেট করে নেবেন। এখন আমরা এই কাপড়টিকে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রকম আমি আরও কিছু কাপড় কেটে নিয়েছি। আপনারা আপনাদের হাতার ডিজাইন অনুযায়ী কাপড় নিয়ে নেবেন। এখন আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়েছি। কাপড়ের লম্বা আপনারা হাতার মোহরা অনুযায়ী নেবেন। এখন আমি কাগজটিকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজ অনুযায়ী আমরা যে টুকরোগুলো কেটে নিয়েছি সেগুলো এভাবে মাঝ বরাবর জয়েন্ট করব। এভাবে আমরা সবগুলো টুকরো জয়েন্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে সাদা টুকরো রেখেছি, তারপর অন্য কালার রেখেছি, তারপর আবার সাদা টুকরো রেখেছি। আপনারা চাইলে যে কোনো এক কালার দিয়েও করতে পারবেন। যারা এখনও আমার ভিডিওটি লাইক করেননি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কাপড়টি জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি এভাবে একটা টুকরো বাদ দিয়ে এভাবে অন্য টুকরোটির দুই পাশ একসাথে করে সেলাই করে নিচ্ছি। এভাবে আমাদের এক পাশ সেলাই হয়ে গেলে আরও এক পাশ সেলাই করে নেব। আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি এখানে কিভাবে সেলাই করছি। আমি এখানে সাদা দুইটি অংশ একসাথে করে সেলাই করে নিচ্ছি এবং রঙিন অংশটি আলাদা করে রেখে দিচ্ছি। এই অংশটি আমরা এখন সেলাই করব। এভাবে আমরা একসাথে দুই মাথা একসাথে করে তারপরে সেলাই করে নেব। আপনারা অবশ্যই ভিডিওটি খেয়াল করবেন আমি এখানে কিভাবে জয়েন্ট করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই কাপড়টির সাথে জয়েন্ট করার জন্য 4 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টির সাথে আমরা ডিজাইনের অংশটি এভাবে জয়েন্ট করে ফেলবো। তো আমাদের এখানে কাপড়টি জয়েন করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিব এবং এইখানে একটি ছাপ সেলাই দিয়ে ভালোভাবে সেট করে নিব। আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি এখানে কিভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে কোনাকুনিভাবে একটি কাপড় কেটে নিয়েছি এবং কাপড়টির মধ্যে পেস্টিং পেপার লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে ভাঁজ করে একটি সেলাই দিয়ে নেব। আমি এখানে আগে থেকে আয়রন করে কাপড়টিকে সেট করে রেখেছি। এই কাপড়টিকে কিন্তু আপনারা অবশ্যই কোনাকুনিভাবে কাটতে হবে, কারণ এই কাপড়টিকে আমরা ছোট ছোট টুকরো করে রাউন্ড শেপ দেব। রাউন্ড শেপ দেওয়ার জন্য কোনাকুনিভাবে কাটা অত্যন্ত প্রয়োজন। এখন আমি কাপড়টিকে 4 ইঞ্চি পরিমাণ করে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমরা অনেকগুলো টুকরো রেডি করে নেব। তারপর এভাবে হাত দিয়ে হালকা হালকা করে বাঁকা করলেই কিন্তু আমাদের এই অংশটি রাউন্ড শেপ হয়ে যাবে। আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি এখানে কিভাবে এই অংশটিকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এভাবে দুই মাথা একসাথে করে আয়রন করলেই কিন্তু আপনাদের এই অংশটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো অংশ রেডি করে নিয়েছি। এখন এই অংশগুলোকে এভাবে একটার উপরে একটা রেখে সেলাই করে নিলেই কিন্তু আমাদের এই অংশগুলো জয়েন্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আগে থেকে রেডি করা যে অংশটি রয়েছে সেটির সাথে এই ডিজাইনগুলো ভালোভাবে সেট করে নিচ্ছি। আপনারা এভাবে ফাঁকা করে রাখবেন এবং একটা অংশের উপরে আরেকটা অংশ এভাবে রেখে তারপরে জয়েন করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সবগুলো অংশ প্রায় জয়েন করা হয়ে গেছে।
এখন আমরা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া আরও একটি কাপড় নিয়ে নেব। এই কাপড়টি আমরা এই যে ডিজাইনার অংশটির উপরে এভাবে রেখে সেলাই করে নেব। এই অংশটি আমাদের এই যে হাতার মোহরার যে সাইডের লকটি আছে সেটি জয়েন করতে হেল্প করবে। এখন আমরা এর উপরে একটি ছাপ সেলাই দিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা নিজেদের জামার মধ্যে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন অনায়াসে। এখন আমরা এই কাপড়টিকে উল্টো করে নেব এবং এভাবে ভাঁজ করে একটি সেলাই করে দেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড সেলাইও করতে পারেন, তবে আমি এখানে মেশিনে সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন আমরা হাতার কাপড়টি নিয়ে নেব। এখন আমরা হাতার কাপড়ের সাথে এভাবে ডিজাইনার অংশটি ভালোভাবে রেখে জয়েন করে ফেলব। আমি এখানে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিজাইন দেওয়ার জন্য যে কাগজটি ইউজ করেছিলাম সেই কাগজটি এখন এভাবেই তুলে ফেলবো। তারপর ভালোভাবে ক্লিন করলেই কিন্তু আমাদের এই অংশটি দেখতে খুবই চমৎকার লাগবে। আমাদের এখানে কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে কিন্তু এই অংশটি এভাবেই রেখে তারপর হাতার কাপড়টি জয়েন করে ফেলতে পারবেন, কিন্তু আমি এখানে রেডিমেড লুক দিতে চাচ্ছি, তাই আমি এখানে লেসটা জয়েন করে নিচ্ছি। লেস জয়েন করার কারণে আমাদের এই হাতার অংশটি রেডিমেড মনে হবে। আমাদের এখানে কিন্তু একটা পাশে লেস লাগানো হয়ে গেছে। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে নেব। এখন আমরা এই পাশেও আরও একটি লেস জয়েন করে নেব। এভাবে লেস লাগানোর ফলে কিন্তু আপনার হাতাটি আরও গর্জিয়াস লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই অংশটিও সেলাই করা হয়ে গেছে। আমাদের হাতাটি একদমই রেডি। এখন আমরা হাতাটি এভাবে নর্মাল হাতার মতোই ভাঁজ করে জয়েন্ট করে নিলেই কিন্তু আমাদের হাতাটি একদমই তৈরি। এভাবে আপনারা এই যে পাড়ের অংশগুলো রয়েছে এখানে ডাবল সেলাই দিয়ে ভালোভাবে লক করে নেবেন। এভাবে আমরা পুরো হাতাটি সেলাই করে নেব। একইভাবে আমরা আরও একটি সেলাই দিলে কিন্তু আমাদের হাতাটি ভালোভাবে সেট হয়ে যাবে। এই ডিজাইনটি আপনারা যে কোনো ধরনের ড্রেসের মধ্যে লাগিয়ে নিতে পারেন এবং চাইলে সালোয়ারের মধ্যেও দিতে পারেন। এখন আমি আপনাদেরকে হাতার কাপড়টি সোজা করে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতাটি কত সহজভাবেই তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।